গতকালকে সন্ধ্যাবেলায় পাউরুটি দিয়ে পুডিং বানিয়েছিলাম, আর সেটা হতে হতে একটু রাত হয়ে গিয়েছিল, তাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা পুডিংটা বের করে নিয়েছি আর মোল্ড আউট করে নিচ্ছি। এখন পুডিংটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই নিয়ে হচ্ছে আমি সেকেন্ড টাইম পাউরুটির পুডিং বানিয়েছি, দুইবারই মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। নিজের হাতে বানানো জিনিসের মজাই কিন্তু আলাদা, সেটা আপনি যতই বাইরে থেকে কিনে খান না কেন। যেহেতু ঘুম থেকে এখনো ওঠেনি, তাই হচ্ছে আমি ওয়াসির বাবাকে পুডিং দিচ্ছিলাম অল্প একটু, আর সে হচ্ছে 1 চামচ খেয়েছে। সে পুডিং পছন্দ করে না, মিষ্টি জাতীয় তেমন কিছু খেতে পছন্দ করে। আজকে সারাদিনে আমরা মা ছেলে হচ্ছে পুডিংটা খেয়ে শেষ করে নিয়েছিলাম। আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পুডিং আমার কাছে বেশি ভালো লাগে। আর ওয়াসি যেহেতু ছোট, তাই ওকে একটু নর্মাল করে দিয়েছিলাম। এখানে সকালের নাস্তা বানিয়ে দিচ্ছিলাম হচ্ছে ওয়াসির বাবাকে। আমরা আর সকালবেলা তেমন নাস্তা খাইনি। তারপর হচ্ছে দুপুরবেলা রান্না করব। প্রথমেই হচ্ছে মলা মাছ ভেজে নিচ্ছি। মলা মাছগুলো ধুয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো একটু মুচমুচা করে নেব। একটা পাশ যখন মুচমুচা করে ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। আর এভাবে কিন্তু ছোট মাছ ভাজা উল্টালে মানে একটা মাছও ভাঙে না। এভাবেই কিন্তু আমি মাছ ভাজা করে নিয়েছিলাম। এখানে হচ্ছে গরম পানিতে সামান্য পরিমাণ হলুদ লবণ কেটে রাখা পেস্তা দিয়ে দিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 50% যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পর আবার নেড়ে দেখছিলাম কতটুকু সেদ্ধ হয়েছে। আরো 2-3 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এদিকে হচ্ছে শোল মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে হচ্ছে পেস্তা দিয়ে শোল মাছ রান্না করব। আর শোল মাছ দিয়ে কিন্তু পেস্তা আমার কাছে খুবই ভালো লাগে। আমি হচ্ছে এই সবজিটাকে হচ্ছে পেস্তা বলি, আমার জামাই হচ্ছে আলু বলে। সেটা নিয়ে তার সাথে অনেক কথা কাটাকাটি হলো। যাই হোক, এখানে কিন্তু মাছ ভাজাটা আমি উল্টিয়ে দিয়েছি। অপর পাশে হচ্ছে মলা মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মলা মাছটা হচ্ছে আজকে একটু ঝোল ছাড়া অন্যরকম শুকনো শুকনো করে রান্না করব, তার জন্য হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছিলাম। অপর পাশে হচ্ছে পেস্তা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়ে এখানে হচ্ছে মলা মাছ রান্না করার জন্য মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবকিছুকে একসাথে মিক্সড করে দিয়ে বাকি রান্নাটা সেরে নিতে হবে। কোনো রকম পানি দিব না। এইটুকুতেই কিন্তু মাছ ভাজাটা হয়ে গিয়েছিল। মাছটাও কিন্তু এভাবে মুচমুচে থাকে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখানে হচ্ছে পেস্তা রান্না করার জন্য শুকনো মশলা যতটুকু দরকার ততটুকুই দিয়েছি, সাথে এক্সট্রা শুধু জিরা গুঁড়ো দিয়েছি। এখন সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে একসাথে ঝোলের পানিটা দিয়ে নিচ্ছিলাম, কারণ পেস্তাগুলো কিন্তু আগে থেকে 50% সেদ্ধ করা হয়ে গেছে। একসাথে মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আবারও উঠিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ জাল করলে কিন্তু পেস্তাগুলো একেবারেই গলে মানে সব কিছু একেবারে নরম হয়ে যায়, তখন সেটা আর ভালো লাগে না। এভাবে অল্প একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শেষের দিকে হচ্ছে করলা ভাজি করে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।